ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি সিলেবাস এবং এর এক্সাম প্যাটার্ন এবং নাম্বার বিভাজন সম্পূর্ণ এ টু জেড ডিটেলস কিন্তু আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করো। দেখো, প্রথমে থাকছে যে পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, মোট প্রশ্ন থাকবে কিন্তু 100টি, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, মোট 100টি কিন্তু প্রশ্ন থাকবে, মোট নাম্বার 200, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে কিন্তু 2 নম্বর করে। 100টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে, মোট কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। এর জন্য তোমরা সময় কত পাবে? দেখো, সময় কিন্তু তোমরা পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1-এর 3 অংশ কিন্তু কেটে নেওয়া হবে। এবারে দেখব যে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন কোন পোর্শন থেকে বা কোন কোন সাবজেক্টের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। দেখো, প্রথমে হচ্ছে হিস্টোরি, অর্থাৎ ইতিহাস থেকে কোন কোন থাকবে পোর্শন থেকে প্রশ্ন আছে। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং জাতীয় বিভিন্ন আন্দোলন, এর থেকে যে টপিকগুলো আমরা বের করেছি দেখো, প্রাচীন ভারত, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মৌর্য গুপ্ত যুগ, পাল ও সেন যুগ, দিল্লি সুলতানাত, মোঘল যুগ, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে কিন্তু এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে দেখো জিওগ্রাফি, অর্থাৎ ভূগোল থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। ভারতীয় ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, নদী, পাহাড়, মালভূমি, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, খনিজ সম্পদ, শিল্প, বনসম্পদ, পরিবেশ এবং মানচিত্র ভিত্তিক কিন্তু প্রশ্ন আসবে তোমাদের এই জিওগ্রাফি থেকে। এবারে দেখো পলিটিক্স, অর্থাৎ সংবিধানের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। সংবিধানের থেকে যে প্রশ্ন যে টপিকগুলির থেকে প্রশ্ন আসবে, দেখো ভারতীয় সংবিধান, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গভর্নর, মুখ্যমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, পঞ্চায়েত ব্যবস্থা এবং কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবারে থাকছে তোমাদের ইকোনমিক, অর্থাৎ অর্থনীতি থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। বাজেট থেকে কিন্তু প্রশ্ন আসবে, ব্যাংকিং সিস্টেম থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ আরবিআই, অর্থনৈতিক পরিকল্পনা, এর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, জিডিপি থেকে প্রশ্ন আসবে, ন্যাচারাল ইনকাম থেকে প্রশ্ন আসবে, কর ব্যবস্থা থেকে প্রশ্ন আসবে, মুদ্রাস্ফীতি, সরকারি প্রকল্প, অর্থনৈতিক সমসাময়িক ঘটনা, এর থেকে কিন্তু প্রশ্ন আসবে। এরপর দেখো জেনারেল সায়েন্স, সায়েন্স থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। দেখো ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, বায়োলজি থেকে প্রশ্ন আসবে। এছাড়া দেখো মানব দেহ, রোগ ও ভিটামিন, আবিষ্কার ও আবিষ্কারক, পরিবেশ বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার, দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার স্পেশালি কোন কোন টপিক পোর্শনগুলো দেখে যেতে হবে। দেখো জাতীয় খবর, এতে কিন্তু প্রশ্ন আসে, আন্তর্জাতিক খবর, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা, খেলাধুলা, পুরস্কার সম্মান, গুরুত্বপূর্ণ দিবস, সরকারি প্রকল্প, নিয়োগ সংক্রান্ত আপডেট, এই টপিকগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তোমরা প্রত্যেকটা পেজের কিন্তু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো অ্যারিথমেটিক থেকে তোমাদের, অর্থাৎ ম্যাথ থেকে কী কী চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। দেখো নাম্বার সিস্টেম থাকছে, এলসিএম এসিএম থাকছে, সিম্পলিফিকেশান, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ তোমাদের পাটিগণিতটা কিন্তু পুরো পোর্শনটার থেকেই কিন্তু প্রশ্ন আসবে। দেখো অঙ্কের অর্থাৎ অ্যারিথমেটিক থেকে কিন্তু তোমাদের মোট 25টি কোশ্চেন থাকবে। কতটা কোশ্চেন থাকবে? 25টি। প্রত্যেকটি কোশ্চেনের মান কত করে বলেছি? 2 করে, অর্থাৎ তোমাদের কিন্তু অঙ্ক থেকে থাকবে 50 নম্বর, বা অঙ্ক থেকে থাকবে কিন্তু 50 নম্বর। বাকি তোমাদের থাকবে 75টা, ওই যে টপিকগুলো দেখালাম ওই টপিক থেকে 75টা প্রশ্ন থাকবে। 75 × 2 সমান তোমাদের 150 নম্বর কিন্তু ওইখান থেকে থাকছে, আর অঙ্ক থেকে থাকছে 50 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।